থাকবে, এক হাতে থাকবে তলোয়ার আর এক হাতে থাকবে কোরআনে কারীম। এই দুইটা জিনিস হচ্ছে মুসলমানদের প্রতীক, জাতীয় প্রতীক। আর আজকে মুসলমানরা সেই তলোয়ার বাদ দিয়ে, সেই কোরআন বাদ দিয়ে তাদের ঘরে এনেছে দেখবেন তাম্বুরা ভেলা আর পো 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 তাম্বুরা ভেলা। অনেক শহরে বাসা বাড়িতে আত্মীয় স্বজন থাকতে দেখবেন ঘরের শেলফে ডেকচির সাথে তাম্বুরা বেলা হারমোনিয়াম আছে। সকাল বেলা সন্তানকে সারে গামা পাদানিসা সারে গামা পাদানিসার গান শেখায়। এটা কি মুসলমান না মুনাফেক? মুনাফেক। অথচ আল্লাহ রাসূল বলছেন তোমার সন্তানকে ফজরের নামাজের জন্য ডাকো, তারপর ফজরের পর দুইটা সূরা, একটা আয়াত, দুইটা আয়াত, তিনটা আয়াত কোরআন শিক্ষা দাও। তারপর তোমার এই সন্তানকে অঙ্ক কষাও, বাংলা পড়াও, ইংরেজি পড়াও, দুনিয়ার যত শিক্ষা আছে সব পড়াও, এই সন্তান নষ্ট হবে না। কিন্তু যদি কোরআন না থাকে নষ্ট হয়ে যাবে, বিল্ডিং চুরমার হয়ে যাবে। 7 তলা বিল্ডিং, নিচের ফাউন্ডেশনটা কি? 2 নম্বর ইট, 2 নম্বর বালু, 2 নম্বর ইঞ্জিনিয়ার প্ল্যান প্রোগ্রাম। এই কাজ ভালো হওয়া না হওয়ার কারণে বিল্ডিংটা একদিন ভাঙিয়ে পড়বে। আপনার সন্তানের পায়ের শিক্ষার, প্রথম শিক্ষার ফাউন্ডেশন কোরআন হাদিস ভিত্তিক না থাকার কারণে এটা নষ্ট হয়ে যাবে। সেজন্যই আপনার সন্তান কি বানাবে? আসামি বানাবে। এই কথা বলছিলাম না? আসামি বানাবে। ম্যারাডোনার খেলা দেখে মেসির, আপনার ছেলে মেয়ে মেসি হয়ে যাবে, ম্যারাডোনা হয়ে যাবে। কেমন? আল্লাহ কোরআন দেখেন কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ ওয়াজ করেন যে সমস্ত পিতামাতা কাফের হইয়া মারা যাবে, যে সমস্ত সন্তান কাফের হইয়া মারা যাবে, সেই কাফের সন্তানগুলো, মুশরিক সন্তানগুলো যদি আপনার ঈমান হারা হইয়া মারা যায়, বেঈমান অবস্থা মারা যায়, তাহলে সন্তানগুলি হাসর মাঠে বলবে। কেমন হাসরের মাঠ? যে মাঠের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব দেখা যাবে, সমতল ভূমি থাকবে, কোথাও পাহাড় পর্বত নদী নালা কিছুই থাকবে না। যেদিন গুনাহগার একদিকে বাম দিকে আর আল্লাহর ইমানদার ডান দিকে থাকবে, ওই দিন আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকের দিনে কে আছো? পরাশক্তি ওই আমেরিকা, আস্তে আস্তে নিম্নতম বাংলাদেশের প্রধানকেও ডাকা হবে, বলবে তোমার রাষ্ট্র কেমনে চালাইছো, কিভাবে চালাইছো, কয়টা আয়না ঘর বানাইছো ও প্রধানমন্ত্রী, ও রাষ্ট্রপতি। এইভাবে ডাকা ডাকির পর হাসরের মাঠে কেউ টুটা শব্দ করবে না। যখন দেখবে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যায় সব নিষ্ঠুর নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, টুটা শব্দ নাই, আমার আল্লাহ তখন তার নিজের প্রশ্নের উত্তর তিনি নিজেই দিবেন। লিল্লাহি ওয়াহিদিল কাহার। আজকের দিনে রাজত্ব একমাত্র তার হাতেই ন্যস্ত, যিনি একক সত্তার অধিকারী। তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ সেই দিবসে আপনার আদরের সন্তান মেয়ে ছেলে আপনারা ফুটবল বানায় আনবে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাহাতুনত নিচে, আকদামনত পাও, শুনো, দুইটা পাও দিয়ে লাত্তাইতে লাত্তাইতে, উস্তাইতে উস্তাইতে দুজকের সবচেয়ে নিচের স্থানে নিক্ষেপ করবে। চুপ থাকবেন না, নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ এমন সন্তান থেকে আমরা তোমার কাছে পানা চাই, আশ্রয় চাই। আর চুপ থাকলে রাজি, মাসলা আছে মেয়ের কাছে এদিন নিতে হইলে
যদি হাস্যা দেয় তেও রাজি, কান্দে দিলেও রাজি, চুপ থাকলেও রাজি। যদি পরিষ্কার না করে যে জামাই আনছো এই জামাই আমি পছন্দ করি না, নো লাইক, গেট আউট, বিয়া হবে না। সাবালক ছেলে মেয়ে হইলে মেয়ে ছেলের অনুমতি নিতে হবে, অনুমতি ছাড়া বিয়া হবে না। এরকম বিস্ময়কর শুনলে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব শুনলে বলবেন আল্লাহু আকবার, সুসংবাদ শুনলে বলবেন আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ শুনলে বলবেন বা মৃত্যুর খবর শুনলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমরা এমন মুসলমান হইছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের স্থলে আলহামদুলিল্লাহ বলি। আবার এই আলহামদুলিল্লাহ দুই কারণে বলে, যদি লোকটার পছন্দের না হয়, বেশি সমাজের মানুষকে, দেশের মানুষকে জ্বালায় পুড়িয়া মারিয়া তো হ্যাঁ প্রতিবেশীকে, এই লোকটা বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে না আলহামদুলিল্লাহ কয়? আলহামদুলিল্লাহ কলে বাঁচছি, মসজিদ ভালো হয়েছে। আর ভালো মানুষ বললে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আমরা এমন মুসলমান, আল্লাহু আকবারের জায়গাত আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জায়গাত আলহামদুলিল্লাহ, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের স্থলে আলহামদুলিল্লাহ কই। এটা কি মাসলামত হইছে না বেমাসলামত হইছে? এই ধরনের জ্ঞান হাসিল করার জন্যই, ভালো মন্দ বোঝার জন্যই এই খাদিজাতুল কুবরা মাদ্রাসা দরকার। এটা হলো ইসলামের হাসপাতাল, এটা ভালো মানুষ তৈরির কারখানা। এইরকম প্রত্যেক এলাকায় আছে, আপনারা দিবেন, দিলে এই সন্তান আপনারা হাসরের মাঠে লাগতাইতো না, উঠাইতো না। আর দুনিয়াতে আপনার এই সন্তান বাজিরে ফাজি ডাকতো না, হ্যাঁ, বাজিরে বাপ ডাকবো, মারে মা ডাকবো, আপনারা কি ডাকবো তো বুঝে নেই। কত সন্তান মার বাপরে কাটিয়াও ফেলায়, হ্যাঁ, জুতার কষ টেহানা দিলে, জুতার কষের টেহানা দিলে, ইফটিজিং এর টেহানা দিলে, মদ জুয়া ঘোষ ইত্যাদি না খাওয়ার জন্য টাকা না দিলে মারিয়াও ফেলায়। কাজেই সন্তানগুলি ভালো করলে এমনটা করবেন। আমার বন্ধুগণ, কথা না বাড়াই নাকি? হ্যাঁ, শেষ করে দিই, কারণ রাত হয়ে গেছে অনেক। আর এই রাইতে ওয়াজ চলেন দেখছেন, আমার বাবি উঠে না, ওয়াজ করতে হয়। এই জন্য যারা একটু বাতা পড়া বক্তা, এরা খালি টাইম লয়, কলে আমার 8টার পরে দেল ভাই, 10টার পর আমি ওয়াজই করি না। 10টার পরে কি করে না, ওয়াজ করে না, আমি বেলালি করি। বেহি যদি ফাড়াফাড়ি করি, এরা বক্তা ফিট করবো কিবা? এর জন্য আমি শেষে রয়েছি। আচ্ছা, কয়ে দাও তাহলে। এই রাখলাম আরবি শিক্ষা বা কোরআন শিক্ষার আলোকে কিছু কথা বললাম। এবার আসেন রমজান নিয়ে দুইটা কথা বলি, শেষ করে দিই। আমাদের সামনে কি আছে? রমজান। রমজান রামিম জোয়াত, রমজান শব্দ হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। তাহলে এই রমজান আমার জীবনের যত পাপ আছে, যত গুনাহ আছে, এই রমজানের আমার জীবনের সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেব। বলেন সুবহানাল্লাহ। কারা সক্ষম হবে নিজের গুনাহ পাপকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করতে? তারাই পারবে। মেহগুনি গাছ দেখছেন না? মেহগুনি গাছ দেখছেন? মেহগুনি গাছ পুরান পাতা যা আছে সব ঝেড়ে ফেলে দেয়। তা একটা পুরান পাতা সব ঝেড়ে ফেলে দেয়। এটা হলো মেহগুনি গাছের ধর্ম। নতুন পাতা নিয়ে তার জীবন সাজায় সামনের দিনে, যে পুরান পাতা ঝেড়ে ফেলবো, নতুন পাতা দিয়ে আমার জীবন সাজাবো। মেহগুনি একটা বৃক্ষ, তার ধর্মটা। তা আমরা তো মানুষ। কবি বলেন সেহেল সালো উমরা, যাই হোক একটু ফেসলা গেছে,
বইটা বাংলা অর্থ হইল যে একটা সাপ বলে, সাপ তার চলম প্রতি বছরই চলম বদলায়, পুরান চামড়া রাখে না। আর আমরা মানুষ, আমাদের চরিত্র প্রতি বছর করে 40 বছরেও পাল্টায় না, পাল্টায়। অতীত জীবনের 24 সালে রোজা রাখছে না, 23 সালেও রাখছে না, 22 সালেও না, আরো আগে রাখে না, নিজেরা তো রাখেই না, চলম পাল্টাইল না, মানে চরিত্র পাল্টাইছে না। রমজান আসলেই কয় আমার গ্যাস্ট্রিক, আপনি গাছ বাজারে বাইব মরিয়া মরিয়া দেব, রাস্তা দেবা বেঁকে আনে, এরে মান করে। এটা হলো বাটপার, গ্যাস্ট্রিক আলচার। আবার কয় কলে রোজা রাখছি না, করছি এক পাপ, উনি ইফতারি না করে কি ডবল পাপ করবো? কিরম বাটপার, রোজা রানা কে করছি এক পাপ, ইফতারি না করে কি ডবল পাপ বানাইব? এই জন্য গাছ বাজার দেখবেন হোটেলে বইয়া আপনার পেঁয়াজ, বেগুন, আলু, কচু খাইয়া পরে সঙ্গে সঙ্গে বিড়িটাও টান মারে জ্বালা আনছে, কিন্তু মাগরিবের নামাজের খবর নাই। কথা ঠিক না ঠিক? আসেনি এরকম কাচ্চতের? হ্যাঁ, আরো কি করে, সে সময় উঠতে লারা সারা দে, বাতি জ্বালায়, বিড়ি খায়, পারলে দোলা ভাত খাই আলা কলে দিন না খাইতারি। এ যে ভাত খাইছে সারাদিন, ব্যাটারি চার্জ করছে যে সারাদিন তো চলতেইব। আর রোজাদারে পানি পান করছে, খাবার খাইছে, আল্লাহর হুকুম পালন করছে।